হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমি রয়েছি বিদিশ চক্রবর্তী। আর আমি রয়েছি আজকে আপনাদের সঙ্গে। দেখতেই পাচ্ছেন এখানে ভাঙা কি সুন্দর পোল রয়েছে। এই পোলটা দিয়ে মানুষ যদি হেঁটে যায় যে কোনো মুহূর্তে ভেঙে দুর্ঘটনা ঘটতেই পারে, ওটা কোনো ব্যাপার নয়। তো আমাদের এই খালে দেখুন এখানে আবার একটা কি সুন্দর নৌকোর আয়োজন করা হয়েছে। নৌকোটা সত্যি খুব সুন্দর। তো আজকে আমি এই নৌকোটা পাড়ি দেবো এই আমাদের মহাসমুদ্রে, তাই তো নাকি? এই সমুদ্রটা সুন্দরবন অঞ্চলে অবস্থিত, এই না উত্তরপাড়ায় অবস্থিত। তো এই নদীতে আমরা এখন নামবো। নেমে এই যে বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটে করে এখন আমি বিদিশ চক্রবর্তী এই বোটটাতে গিয়ে এখন আমরা ট্র্যাভেল করব, ওয়াটার ট্র্যাভেল। তো ভিডিওটা দেখতে থাকুন, থ্যাংক ইউ। হয়েছে বন্ধুরা, আমি এখন এই নৌকোর দিকে এগিয়ে যাচ্ছি। এই সেই ভাঙা পোল, এখান দিয়ে মানুষ গেলে যে কোনো মতো দুম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন নৌকোর কাছে এসে গেছি। এবার আমি নৌকোতে উঠবো, ঠিক আছে? হাত থেকে ফোনটা জলে পড়ে গেলে ইউটিউবও গেল, স্বপ্নটাও গেল। বোটের মধ্যে চলে এসেছি আর আমার সঙ্গে সেই খুঁড়ে খুঁড়ে শিল্পীরা রয়েছে যারা এই নৌকোটা আবিষ্কার করেছে। আর এই নৌকোটার আবিষ্কর্তা দেখতে পাচ্ছ, নৌকো চালাচ্ছে আমাদের নাবি হচ্ছে কি যে এখন নৌকো চালাচ্ছে। আর আমরা এখন এই মহাসমুদ্রে রয়েছি, চালাচ্ছে। হ্যাঁ, আর এই একটা মাঝি নৌকো চালাচ্ছে, আর এই একটা মাঝি। আহা দেখুন জলের নজরাটা কি সুন্দর, এই জঙ্গলের দিকে তো জঙ্গল। দেখুন আমি এখন জলে চলে এসেছি। আর এই দেখুন আমাদের ভাঙা সেই হাওড়ার ব্রিজ। নৌকোটা সত্যি খুব সুন্দর হয়েছে, যেহেতু দেখুন আমি সত্যি তোমার নৌকো খুব সুন্দর হয়েছে। তো তোমার এই নৌকোটা বানাতে কতদিন টাইম লেগেছে? একদিন। তো দেখতে পাচ্ছ এই ভাই আমাদের একদিনের মধ্যে কত সুন্দর একটা নৌকো আবিষ্কার করেছে। দেখতেই পাচ্ছ আমি জলের মধ্যে বসে আছি, চারপাশে পুরো জল। আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, দেখুন কলা বাসখানা দিয়ে কত সুন্দর থার্মোকল দিয়ে আমরা চারজন বসে আছি, ঠিক আছে, এই নৌকোটার মধ্যে। এখন আমরা নৌকোটা নিয়ে অনেক দূর ট্রাভেলে যাব, অনেকটা কষ্ট হবে কিন্তু আমরা যাবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন আমাদের নৌকো নিয়ে পাড়ি দিয়ে দিয়েছি। চারধারে কত রয়েছে পানার মধ্যিখানে আমরা এখন চলে এসেছি আমাদের সেই বিষাক্ত নৌকোটা নিয়ে, ঠিক আছে বন্ধুরা। আমরা এখন দেখছেন আমরা আমাদের নদীতে এখন পানা আবর্জনা ভর্তি। আমরা পানা কাটিয়ে এগিয়ে চলেছি। আর আমাদের নৌকোর নাবিক রয়েছে, এই নৌকো চালাচ্ছে। এই এক নাবিক রয়েছে, নৌকো চালাচ্ছে। আর এই একটা নাবিক রয়েছে, নৌকো চালাচ্ছে। আমিও চালাবো, আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমি চালাবো। তো দেখছেন, আর আপনাদের তো বিশ্বাসই হচ্ছে যে আমরা এখন নদীর মধ্যখানে রয়েছি এই নৌকোটা নিয়ে। নৌকোতে দেখছেন আমরা সবাই বসে আছি কত সুন্দর করে। ও কচুরি পানা। আচ্ছা বলো তো, ভগবানের একই ভুল, ওপরে ফুল আর নিচে চুল, বলুন তো কি? কচুরি পানা। ভিডিওটা ভালো হবে জলের ভিতরে একদিন পড়ে যাবি, কেউ দেখো পড়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কুমির চলে এসছে, কুমির আর ছানা কুমির চলে এসছে। নিশ্চয়ই ওর মা চারপাশে রয়েছে, আমাদেরকে অনুসন্ধান করতে হবে ওর মা কোথায় আছে। আর তাহলে কুমিরের বাচ্চাটা এলো এখানে কোত্থেকে? বন দপ্তরকে খবর দাও বন্ধুরা, বন দপ্তর। এই দেখুন ফানার ভেতরে দেখুন কুমির আসার পরে আমাদের নৌকো টলমলো করতে আরম্ভ করেছে, কিন্তু আমাদের নৌকোটা ভালো বলে এখনও এই জলের ওপরে টিকে রয়েছে। আর ওই যে ওই পারে জঙ্গল দেখতে পাচ্ছেন, ওখান থেকে বনে বাঘের গর্জন শোনা যাচ্ছে। আর ওই একটা বোট রয়েছে, ওখানে মানুষ, ওখানে বাঘ শিকার করে নিয়ে চলে গেছে। কচুর পানা বনে বাঘ, এটা খুব আশ্চর্য ব্যাপার। কোথা থেকে এলো বাঘের গর্জন? আপনারা শুনতে পাচ্ছেন? একটু মন দিয়ে শুনুন, ঠিক শুনতে পাবেন। অনেক দূর থেকেই আওয়াজটা শোনা যাচ্ছে, তাই আওয়াজের গাম্ভীর্যটা একটু কম আছে। আপনারা একটু মন দিয়ে শুনুন, অবশ্যই শুনতে পাবেন, কারণ আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। আওয়াজটা অত স্পষ্ট নয়। এই অস্পষ্ট আওয়াজের মাঝখানে অন্ধকারাচ্ছন্ন আকাশের নিচে আমরা নদীর মাঝখানে দাঁড়িয়ে এখন এই যে আমাদের টলমল অবস্থায় নৌকা নিয়ে জীবন মরণ লড়াই চলছে। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। এখন আমরা চালিয়ে যাচ্ছি, দেখা যাক আমাদের ভবিষ্যতে কী। একটা কথা শুধাই তোমার মন জানে, বলো কোথায় তোমার দেশে তোমার নেই কি চলার সে। সবাইকে নাও। ও নদী রে, একটা কথা শুধাই তোমার মন জানে। দেখুন বন্ধুরা, এই জলাশয়ে একটা কুত্তা জল খেতে এসে সে তার জীবনটাকেই হারিয়েছে। জলই জীবন মানছি, কিন্তু জলই ও জীবন নিয়ে নিয়েছে। কুত্তাটা ওখানে দেখুন পড়ে আছে। না বাবা, তোর ছাড়া আমার এটাই তো আমি
দেখে অবাক হয়ে গেলে। না ওরা জানতো দেখো বন্ধুরা আমাদের এই গাছপালাগুলো কত বড় হয়ে গিয়েছে। আর দেখুন এদিকে দেখুন ক্যামেরাম্যান এদিকে দেখুন আমরা খালের জলে হাত দিয়েছি, খালের জলে হাত দিয়েছি, খালের জল নদী, ছি ছি ছি, নদীর জল। আমরা দেখুন নদীর জলে হাত দিয়েছি, নদীর জলটা কত ফিল্টার, একটু দুর্গন্ধ বেরোচ্ছে, অসুবিধা নেই, খেলে সেই মনে হবে সেই স্বাদ সেই স্বাদ। বসে থাকে পাখি। দেখুন আমাদের এখানে একটা পাখি ধরা পড়েছে আমাদের ডিএসএলআর ক্যামেরায়। আমরা অ্যামাজনের জঙ্গলে ঘুরতে এসেছি তো বললাম, তো অ্যামাজনের জঙ্গলে একটা পাখি ধরা পড়েছে। আমার ক্যামেরা ভালো নয় বলে আসছে না। লা 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 লা, কি সুন্দর ঠান্ডা জল, লা 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 লা। দেখুন অ্যামাজনের জঙ্গল থেকে পাখি উড়ে চলে গেল। देखून पंछी बानू उड़ती फिरू मस्त गगन में, तू भी जरा मुझसे नाना मुस्किल ला 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 ला। তো বন্ধুরা এখন আমরা এই কজন আছি, ঠিক আছে? আমরা এখন তো নমস্কার বন্ধুরা, এখন আমরা এই কজন আছি, এই একজন, এই দুজন আর এই তিনজন। ও সিনটা কি লাগছে মাইরি, পুরো অ্যামাজনের নদী, লা 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 লা। আমার কাছে স্ট্যান্ড নেই বন্ধুরা, আমার ভিডিও করতে খুব ভালো লাগে, আমার কাছে স্ট্যান্ড নেই, তাই ভিডিওটা ভালো করতে পারছি না। তো আমরা এখন সবাই রয়েছি, এই তিনজনে রয়েছি। এবার আমরা জলের মধ্যখানে রয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা কোথায় যাব? আমরা অ্যামাজনের একটা পোল আছে নাকি সামনে, ওই পোলের দিকে যাব। তো দেখুন বন্ধুরা এখন আমি হচ্ছে কি যে নৌকো চালাচ্ছি, হাত দিয়ে বসে চালাচ্ছি, তাই না? সরি, আমি অরিজিনাল নাবিক। এই নিয়ে নৌকো চালানো আমরা বিশাল का तजुर्बा है। ला 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 ला। তোরা চোখে আসছে কিন্তু আমরা এখন নৌকো চালাচ্ছি বন্ধুরা, নৌকা চালাচ্ছি কি কষ্টে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমাদের নদী একজন পায়খানা করছে, দেখতে পাচ্ছেন? দেখুন ওই একজন ছিপ ফেলছে, পায়খানা করছে। অ্যামাজন জঙ্গলে আমরা যে নদী পথে এতক্ষণ ধরে পাড়ি দিয়ে আসছিলাম, সেই নদী পথে এক কাকু বসে বসে মৎস্য শিকার করছে, মাছ শিকার করছে। কাকু আবার হাসছে আমাদের দেখে, দেখুন এখানে ছিপ নিয়ে বসে আছে, মাছ শিকার করছে। আর আমাদের এই নাবিক রয়েছে, আমি রয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অ্যামাজন জঙ্গলে, অ্যামাজনের নদীতে মানে হচ্ছে কি যে মাছ শিকার করার জন্য বসে আছে, শুধু এই জীবন যুদ্ধের লড়াই বেঁচে থাকার জন্য, ঠিক আছে? তো আমরাও রয়েছি, আমরাও এখন আমরা যে যাচ্ছি এগিয়ে আমরা। তো দেখলেই বন্ধুরা এখন সব জীবন যুদ্ধের লড়াইয়ে সবাই হচ্ছে কি যে কেউ মাছ শিকার করছে, তো কেউ অনেকে অনেক কিছু করছে। আর আমি রয়েছি আজকে আপনাদের সঙ্গে এই খালের মধ্যে, এই খাল নয় নদী, নদী অ্যামাজন নদীর মধ্যখানে। হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো সবাই? কেমন লাগছে ভিডিওটা? আরও শেষ পর্যন্ত দেখতে থাকুন, মজা লাগবে। আমি রয়েছি প্রীতিশ চক্রবর্তী আপনাদের সঙ্গে। তো দেখুন বন্ধুরা আমরা নৌকোয় করে এসে গেছি এক গ্রামের কাছে, ওখানে কয়েকটা বাচ্চারা রয়েছে। এখন আমরা অ্যামাজন জঙ্গলের মধ্যখানে চলে এসেছি, চারধারে কত পানা রয়েছে। আর ফের আমরা একটা ভাঙা পোলের কাছে পৌঁছে গেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, তো এই হচ্ছে যে অ্যামাজনের জঙ্গল, আর এই হচ্ছে নদী। আর এখানে দেখুন কত বড় বড় পানা হয়ে আছে। আর ওই আমরা নৌকো চালাতে যাতে আটটা পুলে চলে এসেছি, ঘন কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছে সেই প্রীতিশ চক্রবর্তী বাড়ি নিয়ে গোজা মারছে, এই দেখো হুইলেন বাড়ি। আর আমি হচ্ছে নাবিক, শুয়ে শুয়ে চালাই নৌকা, নৌকো চালিয়ে চালিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে বাড়ি, আমি গোজা মারছি, নৌকো যাচ্ছে,
আমার সঙ্গে দেবে কি তুমি পারি? চলো তাহলে আমরা ঘুরে আসি। তো দেখুন বন্ধুরা, আমাদের নাবিক এখন দাঁড়িয়ে উঠেছে, প্যান্ট প্যান্ট সব ভিজে গেছে। নাবিক এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে কি যে নাবিক এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকো চালাচ্ছে, আর আমরা এখন জলের মধ্যখানে রয়েছি। চারধারে শুধু জল, থই থই জল নাকি। আমি রয়েছি, দেখছেন চারধারে জল। আর কি বলবো, নৌকো চালিয়ে চালিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি, জলের মধ্যখানে শুয়ে আছি, মানে বুঝতেই পারছো ব্যাপারটা। ওয়াও ওয়াও ব্যাপার। কি তোমার রূপের ঝলক, আহা নাকি গানটা কি ছিল? তো এই নদীতে শুয়ে শুয়ে আমার একটা গানই মনে পড়ছে, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। তোমার কটা গান মনে পড়ে? আমি পারি না সইতে, আমি পারি না কইতে, আমার বুকের ভেতরে শুধু আগুন জ্বলে রে। এই দুই শিকারি বাচ্চা, মানে দুই শিকারি নাবিক আমাকে এই একটা আমরা দান করেছে। আমরাটা আমাকে খেতে দিল, দিয়ে বলছে আমরাটা খেয়ে দেখো বিলুতি আমরা। তো আমরাটা এখন আমি খাচ্ছি বন্ধুরা, আমরাটা এখন আমি খাবো, ঠিক আছে? ক্যামেরা। তো দেখুন বন্ধুরা, আমি এখন আমরা খেতে খেতে আমাদের নদী পথে অনেকটা পাড়ি দিয়ে ফেলেছি, ঠিক আছে? আমি বিশাল ব্যাপার, একদম এরকম ফিলিংস একমাত্র, মানে কি বলবো, এই ফিলিংসটা কোথাও পাওয়া যাবে না। জলের উপরে শুয়ে আছি, মানে বুঝতে পারছো তো, খুব আনন্দ। আর এই ফিলিংসটা শুধু বাচ্চাদের সঙ্গে থেকে পাওয়া গেছে। বাবু নাবি, তোমার নামটা একটু বলবে? অভিজিৎ। আচ্ছা, আমাদের এই যে নাবিকে তোমরা দেখতে পাচ্ছ, এর নাম অভিজিৎ, তোমার নামটা একটু বলে? এর নাম রোহিত। তো এদের দুজনের সঙ্গে আজকে সকালে দেখা, ব্লগ আমি বানাতাম না, মন মেজাজ খারাপ ছিল। তো এরা এমন একটা বোট বানিয়েছে দেখে আমি আর আমার ছেলেবেলার কথা ছেলেবেলার স্মৃতিটা ধরে রাখতে পারলাম না। তো এদের সঙ্গে আমি পাড়ি দিয়ে দিলাম এই খালের জলে, মানে এই কি নদীর জলে। তো চারধারে হচ্ছে পানা, এবার পানা চলে এসে, বাবারে এখানে মশা মাছি ভর্তি। তো আমি এখানে শুয়ে আছি, দেখতে পাচ্ছ তো, খালের জলে পানার জলে আমি শুয়ে আছি। কি করে কন্ডিশনটা দেখুন, আমরা ফের ওই ভাঙা পোল থেকে হাসতে হাসতে এইখানে একটা ভাঙা পোলে পৌঁছে গেছি। তো আমাদের মিশনটা এর পরের পোলটা, তো আমাদের মনে হচ্ছে আর যেতে দেবে না, এই পানা আমাদের পথ আটকে দিল। আর ওপরে অডিয়েন্স বসে আছে, দেখতে পাচ্ছ দর্শক, এরা আমাদেরকে দেখছে। ভাঙা পোলটার অবস্থা দেখো একবার, এই পোলটা একটা নোবেল দেওয়া উচিত। পোলটা করেছে কেন, না করলেই তো পারতো। তো বন্ধুরা, আমাদের জার্নি মনে হচ্ছে এখানেই সমাপ্ত করতে হবে, কারণ আমাদের পথের বাধা হয়ে দাঁড়িয়েছে পানা। তো বন্ধুরা, আমরা যদি এই লেভেলটা কমপ্লিট করতে পারতাম, তো আমরা এর পরের স্টপেজে যেতে পারতাম। এটাকে এই জায়গাটা একদম সুপার জায়গা, কিন্তু আমরা যেতে পারবো না, তার কারণ এখানে পানা ভর্তি, দেখতে পাচ্ছ তো। এই পানার কারণে আমরা আর এই স্টপেজটায় যেতে পারবো না। আমাদের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার পরবর্তী একটা মজার ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ টাটা, বাই বাই। আবার দেখা হবে পরে একটা ভিডিওতে, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যেতামও পারে, কিন্তু পানা ভর্তি হয়ে আছে, সম্ভব নয় আর যাওয়া। টাটা।